ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হামলা সংঘর্ষের জেরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের আরও একটি পক্ষ হল ছাড়তে নারাজ। তারা বলছেন, যেহেতু ভিসিকে বয়কট করেছেন তাই তার নির্দেশ মানা হবে না। আর ভিসি বলছেন, নির্দেশের পরও যারা হল ছাড়েনি তাদের বুঝিয়ে হল ছাড়তে বলা হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এভাবেই হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সিন্ডিকেট সভায় নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ও বুধবার সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেন তারা। প্রশাসন বলছে, নির্দেশের পর সকাল থেকে কুয়েটের 7টি হলের 3000-এর মতো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। আমরা কি করবো, এখন তো থাকার মতো পরিবেশ নেই। এখন বললো যে হল সিলগালা করবে, সিলগালা তো আমরা ভাঙতে পারি না। বাসা থেকে প্রেশার আসতেছে চলে যাওয়ার জন্য, ভ্যাকেন্ট করে দেওয়ার জন্য ছাড়তে হচ্ছে, না হলে আমরা থেকে যেতাম, কারণ আমাদের টিউশনি আছে, পড়ালেখা আছে। এদিকে হল ত্যাগের নির্দেশকে প্রত্যাখ্যান করে কিছু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করছে। তারা বলছেন, তারা যেহেতু ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সেহেতু তার কোনো সিদ্ধান্ত মানছেন না। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হল ভ্যাকেন্ট করছি না। তার কারণটা হচ্ছে, আমরা অলরেডি আমাদের ভিসি সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করছি। যেহেতু আমরা ভিসি সাহেবকে অবাঞ্ছিত ঘোষণা করেই দিয়েছি অলরেডি, তো ওনার আন্ডার এবং ওনার সিন্ডিকেটের আন্ডারে যে সিদ্ধান্তটা আসছে আমরা এটা কোনোভাবেই মেনে নিচ্ছি না। নির্দেশের পর যারা হল ছাড়েনি তাদের বুঝিয়ে হল ত্যাগ করানো হবে বলে জানিয়েছে কুয়েট উপাচার্য। আমাদের দায়িত্ব আমার ছাত্রকে সিকিউরিটি দেওয়া। এই জন্য চাচ্ছি যেন, যেহেতু আমার একাডেমিক কোনো কার্যক্রম নাই, হলে থাকার দরকার নেই, বাবা তাহলে তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো, এই জন্য করেছে। এখন যদি কিছু ছাত্র মনে করে যে আমি যাব না, তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা চলে যাও। 18 ফেব্রুয়ারি সংঘর্ষের পর থেকে কুয়েটে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর থেকে শিক্ষার্থীরা ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।